আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ ট্রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা একটি বিষয় খুবই জোর দিয়ে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়। কুয়েতের বর্তমান ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা জোর দিয়ে জানতে চেয়েছেন। যে বিষয়টি সবচেয়ে বেশি জানতে চেয়েছেন, যেটা কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আপনারা আসবেন, এই বিষয়টি জানতে চেয়েছেন। এবং বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আসলে সহজে সফল হতে পারবেন, এবং আরও জানতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে আহলি ভিসাতে আসবেন নাকি আকুদ ভিসাতে আসবেন, নাকি ফ্রি ভিসাতে আসবেন, নাকি খাদেম ভিসাতে আসবেন। তো প্রিয় বন্ধুরা, এটার সংক্ষিপ্তভাবে আমি আপনাদের মাঝে সমাধান দিয়ে দেবো। খুবই অল্প কথায় শেষ করব, তাই অবশ্যই আমাদের সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। তো প্রিয় বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে। আপনারা বর্তমান পরিস্থিতিতে যে ভিসাটিতে আসবেন, তিনটি ক্যাটাগরির ভিসাতে কুয়েত থেকে বর্তমান বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া হচ্ছে। তার ভিতরে ১ নাম্বার হচ্ছে আকুদ ভিসা, ২ নাম্বার হচ্ছে আহলি ভিসা, ৩ নাম্বার হচ্ছে খাদেম ভিসা বা খাদেম ফ্রি ভিসা। যদিও খাদেম ভিসা যেটা বাসা বাড়িতে কাজ, সেটা বন্ধ আছে। তবে খাদেম ফ্রি ভিসাতে শর্ত সাপেক্ষে লামানা পারমিট নিয়ে বের করা যায়। তো প্রিয় বন্ধুরা, এই তিনটা ক্যাটাগরির ভিতরে সবচেয়ে ১ নাম্বার যে ভিসাটি আপনাদের জন্য ভালো হবে, সেটা হলো আহলি ভিসা। বিগত ভিডিওতেও আমি বলেছি, তারপরেও আপনারা অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই হয়তো নতুন আসেন আমার চ্যানেলে, বিশেষ করে প্রায় লোকই নতুন আসেন। যারা ভিডিওগুলো দেখেন, তো অনেক বিষয়ে হয়তো অজানা থাকে, তাদের উদ্দেশ্যেই বলতেছি। আহলি ভিসাতে যদি বর্তমানে কুয়েত আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ৩টি সুবিধা আছে। ১ নাম্বার সুবিধা, সেটা হলো আহলি ভিসাতে স্যালারি বেশি, যেটাতে আপনারা ভালো হবে ইনশাল্লাহ। কারণ কুয়েতে আসতে আপনারা জানেন ৬ থেকে ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে লেগে যাচ্ছে। অনেক জায়গাতে নেওয়া হচ্ছে কাজ বুঝে, ভিসার রেট বুঝে। তো এছাড়া যদি আরেকটা বিষয় হচ্ছে, আহলি ভিসাতে আসলে আপনি যদি এমন কোনো কাজে আসেন, যে কাজে আসলে আপনারা আসলে পরবর্তীতে অন্য কাজে যাওয়ার ইচ্ছা আছে বা এর চাইতে ভালো জব পাওয়ার অপশন আছে। বিশেষ করে ধরেন আপনি একজন শিক্ষিত মানুষ, অথবা আপনি একজন ভালো কাজ জানা আছে, যে কোনো একটা বিষয়, ইলেকট্রিশিয়ান হতে পারে, মেকানিক্যাল হতে পারে, অথবা হতে পারে দর্জির কাজ, অথবা হতে পারে যে কোনো কাজ, হোটেল রেস্টুরেন্ট রান্না করার যে কোনো কাজ হতে পারে আর কি। আপনার ভালো কাজ জানা আছে, কিন্তু সেই কাজের উপর ভিসা পাচ্ছেন না। আপনি কোন ভিসাটা এখন পাচ্ছেন, সেটা হলো আকুদ ভিসা, ক্লিনারির উপর। তাহলে কি হবে, এটাতে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী টাইমে এই আকুদ ভিসা থেকে ট্রান্সফার হয়ে যেতে পারবেন না। তাহলে কি করতে হবে, যদি আপনি ক্লিনারেও আসেন, সেক্ষেত্রে কিন্তু আহলি ভিসাতে আসতে হবে। আর আহলি ভিসাতে আপনি যদি আসেন, নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে। আর ৩ বছর, অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি ৪ বছর মেয়াদ দিয়ে থাকে। সেই মেয়াদটা শেষ করলে আপনি আপনার মনের মতো, ইচ্ছে মতো একটা জব খুঁজে বা আপনার যোগ্যতা অনুযায়ী জব খুঁজে আপনি চলে যেতে পারবেন। এটা হলো আহলি ভিসার ২ নম্বর সুবিধা। ৩ নম্বর সুবিধা হচ্ছে আপনার জন্য, যদি আহলি ভিসাতে আসেন, সেই ক্ষেত্রে আপনি বাইরে কাজ করার ক্ষেত্রে প্রাধান্য পাবেন ৪ ঘন্টা পার্ট টাইমের ক্ষেত্রে। সেটা যদিও সরকারিভাবে এটা ঘোষণা করা হয়েছে শর্ত সাপেক্ষে, কিন্তু সেইভাবে কার্যকারিতা এখন পর্যন্ত হয়নি। তবে হবে ইনশাল্লাহ সামনে। তো আহলি ভিসার সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, যেহেতু সবচেয়ে ভালো ভিসা বর্তমান আহলি ভিসা। তো এখন আমি আপনাদেরকে বলবো আকুদ ভিসা সম্পর্কে। আকুদ ভিসা সম্পর্কে ভালো এবং খারাপ দিক। আকুদ ভিসা সম্পর্কে ভালো দিক বলতে গেলে তেমন একটা নেই বললেই চলে। খারাপ দিক একটা, সেটা হচ্ছে আপনি ট্রান্সফার হতে পারবেন না। আপনি যদি ক্লিনার আসেন, আপনাকে এখানে ক্লিনারই কাজ করতে হবে। বছরের পর বছর চলে যাবে, ক্লিনার কাজ করতে হবে। যদি আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি হাওয়ালও হন, বা যদি মালিক দিয়েও দেয়, সেক্ষেত্রে আপনি ক্লিনারই যেতে পারবেন, আকুদ থেকে আহলি হতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর আকুদ ভিসাতে আসলে কারা আসবেন, আকুদ ভিসাতে কারা আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। আকুদ ভিসাতে যারা তেমন একটা কাজ জানেন না, কোনো বিষয়েই কাজের অভিজ্ঞতা নেই, লেখাপড়াও নেই, আপনি কোনো রকম বিদেশে আসতে চাচ্ছেন, কুয়েত আসতে চাচ্ছেন, এবং এখানে এসে ক্লিনার হোক, লেবার হোক, আপনার কোনো সমস্যা নেই। আপনি এটাই প্ল্যান যে আমি সারা জীবন এটাই করব। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার জন্য আকুদ ভিসা ঠিক আছে, আপনি চলে আসতে পারেন। তো যারা পরবর্তী টাইমে ট্রান্সফার হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভালো কোনো জবে যেতে চান, তারা অবশ্যই আকুদ ভিসা এড়িয়ে চলুন, আহলি ভিসাতে আসুন। তো এই ছিল ২ নম্বর বিষয়। আর ৩ নম্বর বিষয় হচ্ছে
খাদেম ফ্রি ভিসা বা খাদেম ভিসা। বর্তমান খাদেম ভিসা তেমন একটা খোলা নেই, যার কারণে খাদেম ভিসা নিয়ে তেমন একটা কথা বলারও নেই। যেটাকে গৃহকর্মী ভিসা বলে সেটার কথা বলতেছি, সেটা তেমন একটা খোলা নেই। এই বিষয়টি না বলি। ২ নম্বর বিষয় হচ্ছে ৩ নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্রি ভিসা। খাদেম ফ্রি ভিসা। আসলে কুয়েতে খাদেম ফ্রি ভিসা কিন্তু এখন বর্তমান হচ্ছে। বর্তমান হচ্ছে বলতে কিছুদিন আগেও হচ্ছে। এখন যদিও তেমন একটা লোক আসতেছে না খাদেম ফ্রিতে। কারণ হচ্ছে বর্তমান কুয়েতে অভিযান চলতেছে। আর অভিযানের ভিতরে খাদেম ফ্রি ভিসাতে আসা মানেই এক ধরনের বিপদ। কারণ যে আপনি যদি খাদেম ফ্রি ভিসাতে আসেন সেক্ষেত্রে আপনার বাইরে কাজ করতে হবে। আর কুয়েতের আইনে বাইরে কাজ করা কিন্তু সম্পূর্ণ অবৈধ। মানে আপনি খাদেম ফ্রি ভিসাতে আসলেন, আপনার বৈধ আকামা আছে, সবই ঠিক আছে। কিন্তু আপনার এক মালিকের আন্ডারে থেকে আকামা করেছেন, সেই মালিকের বাইরে অন্য আদার্স কোম্পানিতে গিয়ে কিন্তু আপনার কাজ করতে হচ্ছে। আর এটা কিন্তু কুয়েতের আইনে অবৈধ, যার কারণে কিন্তু আপনাকে অবৈধভাবেই কাজ করতে হচ্ছে এবং বর্তমানে অভিযান চলতেছে, যার কারণে কিন্তু যারা ফ্রি ভিসাতে আছেন তারা কিন্তু এমনিতেই ঘরে বসে আছেন, তেমন একটা কাজ করতেছে না। নতুন যারা আসবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন, মাথায় রেখেই আসবেন আমি মনে করি। তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা বাসাবাড়িতে ভিসাগুলোতে আসতে চাচ্ছেন, বিশেষ করে ড্রাইভিং ভিসাতে, হাউস ড্রাইভিং। অনেকেই জানতে চায় এই ভিসাগুলো হচ্ছে কিনা। আসলে ভাই ভিসাগুলো কিন্তু টুকটাক হচ্ছে, হাউস ড্রাইভিং ভিসা। শর্ত সাপেক্ষে লামানা পারমিট নিয়ে কিন্তু হাউস ড্রাইভিং ভিসাতে আপনি আসতে পারেন। অনেকেই বলেন হাউস ড্রাইভিং ভিসা আসলে কেমন হয়? আসলে এটা ভাগ্যের উপর নির্ভর করে। আপনি যে কুয়েতির আন্ডারে আসবেন সে যদি ভালো মানুষ হয়, সে যদি অনেক হেল্পফুল মানুষ হয়, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো হবে। আর যদি সে ভালো মানুষ না হয়, সেক্ষেত্রে আপনার জন্য জবটা করা একটু কঠিন হবে, আপনার জন্য অনেক পরিশ্রম হবে, সুযোগ সুবিধাও অনেকটা কম পাবেন। এটাই হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে খোলাখুলি আলোচনা করে দিলাম। এখন আপনারা কোন ভিসাতে আসবেন এটা আপনাদের বিষয়, আপনারা সিলেক্ট করুন। ভিডিওটি আশা করি পুরোটা দেখেছেন, আর যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।